সাবিনা মনিকাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরে ভালো করার বিষয়ে আশাবাদী অধিনায়ক আফিদা খন্দকারের। অভিজ্ঞতা বড় বিষয় হলেও মাঠে তাদের অভাব অনুভব না করার কথা জানান তিনি। এদিকে সকলের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে জানিয়ে হেড কোচ পিটার বাটলার বলেন, যোগ্যতা দিয়ে নিশ্চিত করতে হবে জায়গা। প্রায় 4 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাত মিশনকে সামনে রেখে নতুন ট্রাভেল কিটে লাল সবুজের প্রতিনিধিরা লেন্সের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হলো পুরো দল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও অনুপস্থিত থাকছেন দলের এক ঝাঁক অভিজ্ঞ ফুটবলার। অধিনায়কত্বের আর্মব্যান্ড পেয়ে আফিদা খন্দকার জানালেন, সাবিনা কৃষ্ণাদের অভাব অনুভব করছেন না তিনি। আমি অভাব ফিল করছি না, কারণ আমি এদের সাথে আগেও খেলেছি, আন্ডার 19 খেলেছি, 20 খেলেছি, একই সাথে খেলেছি। তো সিনিয়ররা যেই ধাপে ধাপে প্র্যাকটিস করছে, আমরাও সেম ধাপে ধাপে প্র্যাকটিস করছি। তো আমাদের সবারই একই রকম অভিজ্ঞতা হয়তো নাই, একটু কম বেশি থাকতে পারে। তা আমি চেষ্টা করেছি আমার মতো করে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছন থেকে যতটা সাপোর্ট দেওয়ার আমি দিয়ে যাব। কোচ ফুটবলার দ্বন্দ্বে তৈরি হওয়া বিদ্রোহের সমাধানের বার্তা নিয়ে আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। তবে ভেসে বেড়ানো গুঞ্জনে মনিকা সাগরিকাদের ক্যাম্পে ফেরা নিয়েও তৈরি হয় সংশয়। যদিও দুবাই সফরে তাদের না থাকাকে আনফিটের কাঠগড়ায় দাঁড় করান মাহফুজা আক্তার কিরণ। ওরা ফিট ওটা ট্রেনিং করেনি, লম্বা সময় ওরা ট্রেনিং করছে না, যে কারণে ওরা আনফিট। আমি ওই দিনই ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই ম্যাচ খেলবে কিনা। ওরা খেলবে না, কারণ ওরা আনফিট। তো ওদেরকে বাদ দিয়েই তো টিম হবে, ওদেরকে নিয়ে কিভাবে টিম হবে। আরব আমিরাত সফরের জন্য প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার। তারুণ্য নির্ভর দলে আরব আমিরাতে নতুন অভিজ্ঞতা হতে চললেও আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে। সিনিয়র জুনিয়র কোনো বিষয় না এখানে। আমার কাজ জাতীয় দলকে প্রস্তুত করা। আমি এখনো বলছি, জাতীয় দলের দরজা সবার জন্য খোলা। আসা না আসা এটা তাদের ব্যাপার। But people decided they didn't want to come back. ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণে 24 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে দুবাইয়ের ফ্লাইট ধরবে আফিদার দল। সেখানে একটি করে ফিফা ফ্রেন্ডলি ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। Very, very thankful. Well done to everybody concerned. নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।